উপস্থিত শ্রদ্ধেয় ও সুধী গাজন পিপাসী দর্শকবৃন্দ তথা আয়োজক কমিটি সকলকে জানাই মা কালিকা গীতিনাট্য গাজন গানের পক্ষ থেকে বুক ভরা ভালোবাসা ও উষ্ণ অভিনন্দন। শ্রোতা হলো মন্দির আর দর্শক হলো দেবতা। যতদিন দর্শকের আশীর্বাদ মস্তকে থাকিবে ততদিন মা কালিকা গীতিনাট্য গাজন গান আপনাদের মন জয় করিবে। নদীর জন্য মোহনা, পাহাড়ের জন্য ঝর্ণা, আর আপনাদের জন্য রইল শুভ কামনা।
উন্নত, কিন্তু সময়ের সাথে সাথে আমরা হারিয়ে ফেলেছি পুরোনো দিনের অনেক স্মৃতি। তাই আসুন না, ক্ষণিকের জন্য আমরা হারিয়ে যাই সেই পুরোনো দিনে। রামকৃষ্ণ পরমহংসদেব ও নাথাচার্য গিরিশচন্দ্র দেবীর পদধূলি পাথেয় করে বাবা ভোলানাথ, মা কালী, মা মনসা দেবীর আশীর্বাদ মাথায় নিয়ে শুরু করছি আমাদের প্রথম নিবেদন সম্পূর্ণ পৌরাণিক গীতিয়ালেখ্য সৃষ্টির শুরুতে আমি, সৃষ্টির শুরুতে আমি, শুরুতে আমি। এই সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডে এমন একজন ছিলেন, তিনি নিজেকে স্বল্পত্যাগী ভাবতেন। তার মনে অহংকার নেই, হৃদয় আছে, বৈরাগ্য আছে। সেই দেবতা না আছে সম্মান প্রাপ্তির আকাঙ্ক্ষা, না আছে অপমানের ভয়। ভোলে 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 আমি আপনাকে সারা সংসারে খুঁজছি আর আপনি এখানে বৎসরে খেলা করছেন। আমার নারায়ণ, সংসারে প্রতিটি কোণার ভবিষ্যৎ একদিন না একদিন এই ভস্মেই পরিণত হবে। তাই তো এই ভস্মকেই আমি আমার অঙ্গে ধারণ করলাম। একটি প্রশ্নে আমি উত্তর খুঁজে পাচ্ছি না। আমাদের ত্রিদেবীর মধ্যে এই সংসার চালনা করার ক্ষমতা রয়েছে,
কিন্তু আপনি কোনোদিন ভেবেছেন আমরা কোথা থেকে সৃষ্টি হয়েছি বা এই বিশ্ব ব্রহ্মাণ্ড কিভাবে সৃষ্টি হয়েছে? সত্যি তো শ্রীদেবের আবির্ভাব কোথায় ও কিভাবে? কেউ না কেউ আছেন যিনি আমাদের থেকেও শ্রেষ্ঠ সৃজনী, হয়তো বা এই বিশ্ব ব্রহ্মাণ্ডের কোন মহাশক্তি। আমি এই বিশ্ব ব্রহ্মাণ্ডে রচিত হলাম আমি ব্রহ্মদেব। এই বিশ্ব ব্রহ্মাণ্ডে একমাত্র ভগবান হলাম আমি। আমার স্থান বৃহৎ, অর্থাৎ সমস্ত দেবতাদের উচ্চ স্থানে। আমি ব্রহ্মদেব, আমি ব্রহ্মদেব। হ্যাঁ ব্রহ্মদেব, চলছে আপনি, তাই সেই দায়িত্ব ছেড়েছিল আমি, তাই শান্ত হন ব্রহ্মদেব। ত্রিদেবের মধ্যে সর্বশ্রেষ্ঠ হলাম আমি। সৃষ্টিকর্তা ব্রহ্মারে শোনাবেন আপনারা জ্ঞানীর বাণী। এই বিশ্ব ব্রহ্মাণ্ড দেখবে ধ্বংস লীলা। এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে আমি ধ্বংস করে দেব। সাবধান ব্রহ্মদেব, কোন কোনো পাপী বা দুরাচারী এই সৃষ্টিকে ধ্বংসের কাছে লিপ্ত থাকে, তখন আমি কি আমার রুদ্রমূর্তি ধারণ করি, আক্রমণ করি ব্রহ্মদেব। প্রকাশ পুঞ্জ, তবে কি এই সেই প্রকাশ পুঞ্জ? প্রকাশ ঠিক কেমন প্রকাশ পুঞ্জ? আরাধ্য, তবে কি কোনো মায়া? আরাধ্য, এ আরাধ্য, এ কোনো মায়া নয়, এই সেই প্রকাশ পুঞ্জ যার হিরণ্যগর্ভ থেকে আমরা দেব সৃষ্টি হয়েছে। এ মহান প্রকাশ পুঞ্জ আপনাকে দেবের পক্ষ থেকে সকল কোটি প্রণাম। কৃপা করুন, কৃপা করুন, কৃপা করুন। এই বিশ্ব, এই ব্রহ্মাণ্ড আমার দ্বারা সৃষ্টি হইয়াছে। সমস্ত শক্তির উৎস হলাম আমি। মহান বা তুচ্ছ, শক্তিশালী বা দুর্বল, সর্বক্ষেত্রে আমাকে দ্বারা সূচনা হয়। আমি অনন্তকাল ধরে বিরাজমান। আমি পুরুষোত্তম ও দৈব। অনন্তকাল ধরে যে প্রশ্ন আমাকে বিচলিত করছিল তার উত্তর আজ আমার সম্মুখে। হে মহান প্রকাশ পুঞ্জ, আপনি আপনার দর্শন প্রদান করুন, কৃপা করুন, কৃপা করুন, কৃপা করুন। হে দিদি, এই বিশ্ব ব্রহ্মাণ্ড আমার দ্বারা সৃষ্টি। আপনাদের তিনজন দিদিকে আমি সৃষ্টি করেছি। ব্রহ্মদেবকে সৃষ্টির দায়িত্ব দিয়েছি। নারায়ণকে সঞ্চালকের দায়িত্ব দিয়েছি। আর মহাদেব
ভগবানকে ধ্বংস করার দায়িত্ব আমি প্রদান করেছি। ক্ষমো মোরে, ক্ষমো মোরে। নারায়ণের কাছে অহংকারে মত্ত ছিলাম আমি। আমি অত্যন্ত লজ্জিত, আমি অত্যন্ত লজ্জিত দেবী। ক্ষমো মোরে। কিন্তু দেবী, এই এমন কারণ যে কারণে এই ব্রহ্মাণ্ডের মনুষ্য কুল সৃজন থেকে হলো বঞ্চিত। প্রয়াস উত্তম ছিল, ব্যর্থতার কারণ দেবী শক্তি। নিঃসন্দেহকে ঈশ্বর বানাতে সাহায্য করে দেবী শক্তি। আপনাকে যে দেবী শক্তি সম্পূর্ণ করতে সাহায্য করবে তিনি হলেন জ্ঞান ও বিদ্যা দেবী সরস্বতী। নারায়ণ আপনাকে যে দেবী সম্পূর্ণ করতে সাহায্য করবে তিনি এই বিশ্ব ব্রহ্মাণ্ডে দেবী লক্ষ্মী নামে পূজিত হবে। আপনি আমার কোনো অংশই পাবেন না, বরং আপনি আপনার স্বরূপ পাবেন। এই বিশ্ব ব্রহ্মাণ্ড আপনাকে আর আমাকে শিব শক্তি নামে পূজিত করিবে। তাই হোক দেবী, তাই হোক। নব নব রাগিনী তালে সঙ্গীতে নব নব রাগিনী তালে সঙ্গীতে তালে আকি ভঙ্গিতে তালে আকি ভঙ্গিতে সেই খুশি সেই আলো হাসি সেই খুশি সেই আলো হাসি মধুময় রয়ে যাবে রুদ্রবীণা। রক্তবীর তব তপস্যায় হইয়াছি আমি পুষ্ট। বলো বলো ভক্ত, কি বল চাও? হে প্রভু, আমি অত্যন্ত কঠোর তপস্যা দ্বারা আপনাকে সন্তুষ্ট করেছি, তাই বর যদি প্রদান করেন আমাকে অমরত্ব বর প্রদান করুন প্রভু। যা পাওয়ার যোগ্য তুমি নাও, তা কখনো আশা করো না। ভক্ত, অন্য কিছু বর চাও? হে প্রভু, কঠোর তপস্যা দ্বারা আপনাকে আমি সন্তুষ্ট করেছি, ভগবান সর্বদাই ভক্তের প্রতি কৃপা করাটাই স্বাভাবিক।
তাই বরজনী প্রদান করবেন। সর্বযন্ত্র পাতাল কোন যোদ্ধা আমাকে পরাজিত করতে না পারে। যুদ্ধক্ষেত্রে যদি আমার শরীর থেকে পতিত হয়ে ভূপৃষ্ঠে মিলিত হয়, ক্ষণিকের জন্য শত শত রক্তবীজ আমি নিতে হবে। এই বর প্রদান করুন। তথাস্তু তথাস্তু তথাস্তু। আমাকে পরাজিত করতে পারবে না। আমি রক্তবীর, আমি রক্তবীর। সর্বমত পাতাল আমার দ্বারা নিয়ন্ত্রিত হয়। এই বিশ্ব ব্রহ্মাণ্ডে ভগবান হলাম আমি। আমারই বলে বলিয়ান হয়ে রক্তবীজ সর্গ মর্ত পাতাল করিতেছে জয়। আজকে দেবতাগণ সবাই স্বর্গ থেকে করিতেছে পালিয়ে বই দাঁড়িত। ওগো পালন কর্তা, এর কি কোনো উপায় নেই? এর কি কোনো উপায় নেই? এর কি কোনো উপায় নেই? আছে উপায় আছে বন্ধনে। আছে আদি পরাশক্তিকে স্মরণ করিতে হইবে। শক্তিকে স্মরণ করিতে হইবে। ওগো সৃষ্টিকর্তা, আসুন আমরা স্বর্গের দেবতাকে আমার চোখে আদি পরাশক্তিকে স্মরণ করি। যা দেবী স্বর্গভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা, নমঃ তস্मै নমো নমঃ। যা দেবী স্বর্গভূতেষু শক্তিরূপেণ সংস্থিতা, নমঃ তস্मै নমো নমঃ। যা দেবী কিছুই আমার অগোচর নয়। এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে রক্তবীজের হাত থেকে রক্ষা করার জন্য আমি আমার স্বরূপ মহাকালীকে প্রদান করলাম।
বর্তমানে আপনার কাছে কল্যাণ করতে শান্ত হন, শান্ত হন। দেবী মহাকাল যদি ক্ষীরসাগরে মিলিত হয়, তাহলে এই সৃষ্টি আজ ধ্বংস হয়ে যাবে। আর আমি শিব এটা কখনোই হতে দিতে পারি না। তাই এই সৃষ্টিকে বাঁচানোর জন্য আজ শিবকে সব রূপ ধারণ করতে হবে। মঙ্গলে শিবে সর্বাধিক সাধিকে সম্মুখে তমুখে গৌরী নারায়ণী নমস্তুতে। উলুদে উলুদে তোরা এসে ভাঙর ফলা, আইরে আইরে তোরা সাজিয়ে বরণ ডালা। উলুদে উলুদে তোরা আইরে আইরে তোরা সাজিয়ে বরণ ডালা। কপিলা কুটনে কপিলা শরীরনে, কপিলা কুটনে কপিলা শরীরনে, আজ মোর মিশে উলুদে তোরা আইরে আইরে তোরা আজ মন
দ্বিতীয় নিবেদন গরুর পুরাম থেকে চয়ন করে আনা আরো একটি শক্তিশালী কাহিনী। পাপ পুণ্যের বিচার, পাপ পুণ্যের বিচার, পাপ পুণ্যের বিচার। প্রভু তোমার চরণ তলে থাকবো আমি জনম ধরে, সেবায় আমি করিব চিরকাল। প্রভু মনে দিয়া ঠাই দিও মনে দিয়া ঠাই দিও প্রভু তোমার চরণ তলে ঠাই দিও জনম ধরে, প্রভু তোমার চরণ তলে ঠাই দিও জনম ধরে, সেবায় আমি করিব চিরকাল। মনে দিয়া ঠাই দিও মনে দিয়া ভক্তির ভগবান, এই বিশ্বের সংসার জানিবার ইচ্ছা প্রকাশ করিয়াছি। মানব জনম পাইবার পর কি কি কর্ম করিনি তা পুণ্য লাভ সঞ্চয় করিবি। পূর্ব জন্মের কৃতকর্মের ফল সবে মানব জীবন 84 লক্ষ জন্ম গ্রহণ করে এই বিশ্ব সংসারে সবে বৃহৎ জাতি, শ্রেষ্ঠ মানব জাতি 20 লক্ষবার বিকলাঙ্গ রূপে জন্মগ্রহণ করিবে, মুক্তি পাইবে তুলসী বৃক্ষ রূপে জন্মগ্রহণ করিবে। 9 লক্ষবার জলজম্পালী রূপে জন্মগ্রহণ করিবে, মুক্তি পাইবে শঙ্খ রূপে জন্মগ্রহণ করিলে। 11 লক্ষবার কীট পতঙ্গ রূপে জন্মগ্রহণ করিবে, মুক্তি পাইবে মৌমাছি রূপে জন্মগ্রহণ করিলে। 10 লক্ষবার পক্ষী রূপে জন্মগ্রহণ করিবে, মুক্তি পাইবে ময়ূর রূপে জন্মগ্রহণ করিবে।
পশুকুলে জন্মগ্রহণ করিবে, মুক্তি পাইবে গোমাতা রূপে জন্মগ্রহণ করিলে। বিকলাঙ্গ মানব রূপে জন্মগ্রহণ করিবে, অর্থাৎ পাপ পুণ্যের বিচার করিলে সদা ঈশ্বরের প্রতি ভক্তিহীন থাকিবে। ওগো দয়াময়, ওগো ত্রিকালদর্শী, মানব জনম মৃত্যুর পর যমপুরীতে পাপ পুণ্যের বিচার স্বর্গলাভের উপায় এই বিশ্ব সংসার জানিবার ইচ্ছা প্রকাশ করিয়াছি দয়াময়। জন্মের পর ইচ্ছাকৃত মৃত্যুবরণ করলে স্বাস্থ্য সমগ্র মানুষকে অপরাধী বলে গণ্য করা হইল। মৃত্যুর পর পাপী আত্মা জম্পুরে লক্ষ্মী ঘরে বৈকুণ্ঠ নদী পার দূষিত রক্ত, দূষিত পোকামাকড়, মৃত হাড়, দূষিত জল সহ্য করিতে হইবে, সহ্য করিতে হইবে। সর্বশ্রেষ্ঠ যে মানব জীবন সদা ঈশ্বরের প্রতি ভক্তিহীন থাকিবে, নাম সংকীর্তন করিতে হইবে। গরুর পুরাণ মতে মানব জাতিকে অবিরাম প্রচার করিতে হইবে। তাই হোক দয়াময়, তবে তাই হোক। আমি ধর্মরাজ যম, পাপ পুণ্য কর্ম করাই মোর কার্য। আমাকে এই কাজে নিযুক্ত করেছে, অর্থাৎ ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। ধরিত্রীতে যেমন কর্ম করিবে সেটি তেমনি সাজা পাইবে। এই বিচার করিতে হবে এই ধর্মরাজ যমকে। আমি ধর্মরাজ যম, আমি ধর্মরাজ যম। এই ধর্মরাজ, তুচ্ছ মানব হইয়া আমি পাপে লিপ্ত হইয়াছি, চুরি করিয়াছি, পতিতাবৃত্ত ধর্মে লিপ্ত হইয়াছি। এই ধর্মরাজ, আমি যা কিছু করিয়াছি ক্ষমা কিন্তু চুরির অর্থ লইয়া ছোট শিশু বিদ্যুৎ দিয়ে হাড়ি জুগিয়েছি প্রভু। ভগবানের সেবায় লিপ্ত থাকি। আপনার পূজারি যা হইবে, রাজ্য কামম শিরোধার্য, কামম শিরোধার্য। ওহে মানব পুণ্য আত্মা, পাপ পুণ্যের বিচারে পুণ্যের ভাগে বেশি সঞ্চয় করিয়া তুমি সর্বনাম লাভ করিবে। তুমি যে অসৎ পথে অর্থ উপার্জন করেছ, সেটা মানবের সেবায়, পশু পাখির সেবায় লিপ্ত করেছ। এটাই হলো তোমার পুণ্য ফল। এই পুণ্যর ফলে তুমি সর্বলাভ করিবে। তাই হোক, তাই হোক। অর্থ তৈরি করবে লিপ্ত, পাপ
পুণ্যের বিচারে পুণ্য সঞ্চয় করিয়া মোক্ষ লাভ করিল। সমস্ত সৎ আত্মা এই বিচার পাইলে সৎ কর্ম থেকে হইবে বঞ্চিত। হে ধর্মরাজ, এই বিচার অত্যন্ত দৃষ্টিকটু, ভিত্তিহীন, অবিচার। মানব জীবন পাইয়াছি এই সংসারে ব্রাহ্মণ রূপে, ঈশ্বরের সেবায় লিপ্ত হইয়াছি। সৎকর্ম, সৎ মনোভাব, নাম সংকীর্তন করিয়াছি। এ আমার দৃঢ় বিশ্বাস, স্বর্গধাম লাভ হইবে মোর। মোক্ষ লাভের পথ প্রসন্ন। ওই তুচ্ছ ব্রাহ্মণ, পাপ পুরিতে এসে মানব আত্মা হয়ে ধর্মরাজের বিচারে হয়েছে তুমি অসন্তুষ্ট। এই ধর্মরাজের বিচারে হয়েছে তুমি পাপ কর্মে লিপ্ত। সুস্থ ব্রাহ্মণ, ব্রাহ্মণ করে জন্ম নিয়ে ভুল হত্যা করেছ। এমনকি নিজের স্ত্রীর সঙ্গে অত্যাচারে জর্জরিত করে দরিদ্র প্রজাকে ভুল পথে পরিচালিত করে সেখান থেকে তুমি অর্থ সংগ্রহ করেছ। এই অর্থ দিয়ে সংসারে বিলাসবহুল জীবনযাপন করেছ। এটা কি পাপ নয়? ধর্মরাজের বিচারে হয়তো অসন্তুষ্ট, পাপ কাজে হয়তো লিপ্ত। তাই পাপী আত্মাকে কোনো মতে ক্ষমা হবে না। উপযুক্ত শাস্তি পাইবে তুমি। হে প্রভু, সারা জন দেখে দেখে পেলাম না তো সারা আমার জঙ্গপুরী দক্ষিণ প্রান্তে যে বৈতরণী নদী আছে, ওই নদীতে নিক্ষেপ করি। ওখানে বিষাক্ত পোকামাকড়, দূষিত রক্ত, এমনকি হয়তো মানুষের সেও সেবনে করিতে হয়। আমি ধর্মরাজ, আমি বৈতরণী নদীতে তোমাকে নিক্ষেপ করবো না। আমি দেবো আমার নিজের হাতে সাজা। কালে চক্রে নিয়তি বিধান
পারলে আপনি আপনার বিধানে এই পাপি আপনাকে মুক্তি দেবে। তোমার অপার মহিমা, তোমার অপার মহিমা, আমি কি ভক্তের ভগবান? পাপ পুণ্য বিচার করো তুমি ধর্ম প্রাণ। হরি নাম জপ করি ভগবান কৃপালা। পাপ পুণ্য বিচার করো তুমি ধর্ম প্রাণ। হরি নাম জপ করি ভগবান কৃপালা। হয় মোর দাস ভক্তজন, হয় মোর দাস শ্রী হরি। ভক্ত লাগি হে ভগবান, এই ভক্ত লাগে ভগবান। তুমি এই পাখির উদ্ধার করো, তুমি এই পাখির উদ্ধার করো। চাইতে বিশ্বের সংসার ভক্তির ভগবান নামে চিনি। গরুর পুরাণে প্রভু এসো বিধান। নইলে বিশ্ব মাঝে গরুর পুরাণের প্রমাণ। গরুর পুরাণে প্রভু এসো বিধান। নইলে বিশ্ব মাঝে গরুর পুরাণের প্রমাণ। দান ধন সেবা দেওয়ায়, দান ধন সেবা দেওয়ায় মানুষ